হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীর আদর্শ মনে পড়ে গেছে, সাথে সাথে আমল। এবার ওই খানাটা হুযায়ফা বিন ইয়ামান মুসিয়া যখন গালে দিতে গেছে, পাশে আমের রাদিয়াল্লাহু আনহু একটু খুঁজা মারে দিয়া বলে, এরে হুযায়ফা, এই জায়গাটায় পড়াখানা খাইও না, কারণ দুনিয়ার পরাশক্তিদের ভিতরে আমরা আছি। আমরা যদি পরাশক্তিদের ভিতরে পড়াখানা খাই, তাহলে এরা আমাদেরকে ছোট লোক মনে করবে, এরা আমাদেরকে নিম্ন শ্রেণীর মানুষ মনে করবে। দরকার নাই এই জায়গায় পড়াখানা খাওয়ার দরকার নাই। এই কথা শোনার পর হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা চোখটা বাবা মুখটা পুরো লাল হয়ে গেছে। তখন আমিরকে ডাক দে বলে, আমির, আতরুকু সুন্নাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। বলে, যদি এরা আমাকে আমার নবীর আদর্শ মান্য করার কারণে যদি এরা আমারে তাদের পায়ের তলে রাখে, আমি হুযায়ফার কোনো যায় আসে না। এরা যদি আমি আমার নবীর আদর্শ মান্য করার কারণে আমারে যদি মাথায় নিয়ে নাচে, আমি হুযায়ফার কোনো যায় আসে না। এরা যদি আমারে প্রশংসা করে, আমার কোনো যায় আসে না। এরা যদি আমার অপবাদ দেয়, আমি হুযায়ফার কোনো কাজে আসবে না। আমি দেখবো আমার নবীর আদর্শ কোথায়, কারণ হাসুরের ময়দানে আমার নবী ছাড়া এরা আমাদের কেউ কাজে আসবে না। এই জন্য রে বাবা, আল্লাহ হযরত আমাদের মরহুম শায়েখ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন। দুনিয়ার মানুষদেরকে বলতো, বাবা, আমি ফজলুল করিম দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর তোমরা যদি সবাই মিলে যদি আমার কবরের উপরে যদি প্রসাব করিয়া দেও, আমার কবরের উপরে যদি বন্যা যদি উঠায়া দেও, আর আমার আল্লাহ পাক কবরের ভিতরে আমি ফজলুল করিমকে যদি মাফ করিয়া দেয়, আমি ফজলুল করিমের কবরটা যদি বেহেশতের সাথে সংযোগ করিয়া দেয়, তোমাদের এই পিশাব করে দেওয়াটা আমি ফজলুল করিমের কোনো যায় আসে না। তোমরা যা ইচ্ছা তাই করতে পারো। আর যদি তোমরা যদি আমার কবরে যদি আমার আল্লাহ যদি বলে, ধর ধর ফজলুল করিমকে ধর, ফজলুল করিমরে জাহান্নামের বিছানা বিছায়া দেও, ফজলুল করিমকে জাহান্নামের পোশাক পরাইয়া দেও। আর কবরে যদি বলে, রে কবর, তোর দুই পাশে এত চাপ দিবি, ফজলুল করিমের একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকিয়া যাবে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে মহব্বতের সাথে একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है,
अल्लाह अल्लाह मुमिनों का काम है, ला इलाहा इल्लल्लाह। जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। सूरज ने दिया अपने शुआओं का पैगाम, सूरज ने दिया अपने शुआओं का पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर न खरीदार नहीं हो, बाजार से गुजर न खरीदार नहीं हो। मायूस न हो अहले ज़मी अपने खता से, मायूस न हो अहले ज़मी अपने खता से। तक़दीर बदल जाती है मुस्तर के दुआ से, तक़दीर बदल जाती है मुस्तर के दुआ से। नैराश न हो जगतबासी देखे तुम्हार गुनार पाहाड़, नैराश न हो जगतबासी देखे तुम्हार गुनार पाहाड़। বাদির হয়ে চাইলে ক্ষমা পাল্টে যাবে ভাগ্য তোমার, ওয়াদির হয়ে চাইলে ক্ষমা পাল্টে যাবে ভাগ্য তোমার। জবান খুলে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি আল্লাহ পাক আমার রসুলের ভিতরে সমস্ত যত নবী রসুল ইতিপূর্বে চলে গেছে, দুনিয়ার যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে যারা বিদায় হয়ে গেছে, এদের সবার আখলাক যদি আদর্শ যদি এক পাল্লাই রাখা হয়, আমার নবীকে আমি আল্লাহ যে আদর্শ দিয়েছি এই আদর্শ যদি অপর পাল্লাই রাখা হয়, আমার নবীর আদর্শটা এটা আমি আল্লাহর আদালতে ভারী হয়ে যাবে। যদি জমিনের ভিতরে যদি কাউকে আদর্শবান যদি মানতে চাও, আমি আল্লাহ আমার নবীকে পাঠায়া দিলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আমার রসুলের ভিতরে রয়েছে উত্তম আদর্শ।
তুমি যদি বাপ হিসেবে যদি আদর্শ যদি গ্রহণ যদি করতে চাও, আমার মায়ার নবীর দিকে তাকাও, কেমন তিনি বাপ ছিলেন। এই জমিনের ভিতরে আমার নবীর মতন দ্বিতীয় আর একটা পিতার কিয়ামত পর্যন্ত আসবে না, ঠিক কিনা জোরে বলে। তুমি যদি আদর্শবান পিতা হতে চাও, আমার নবীর দিকে তাকাও। তুমি যদি আদর্শবান একজন স্বামী হতে চাও, আমার নবীর দিকে তাকাও। এই মাইকলা ভাই একটু আসো দিকে, আমার নবীর দিকে তাকাও। এরকম উত্তম আদর্শওয়ালা স্বামী দুনিয়ার ভিতরে আর কোনো দিন আসবে না, আসেও নাই। তুমি যদি আদর্শবান একজন ভাই হতে চাও, আমার নবীর দিকে তাকায়া দেখো, এরকম আদর্শবান একজন ভাই কিয়ামত পর্যন্ত জমিনের ভিতরে আসবে না। এইভাবে যদি আমি এক একটা করে যদি আলোচনা করি, লম্বা লম্বা আলোচনা হবে। অত লম্বা আলোচনা করার সুযোগও কিন্তু নাই। ভাইরা আমার, তুমি যদি আদর্শবান একজন ইমাম যদি হতে চাও, আমার নবীর দিকে তাকাও। তুমি যদি আদর্শবান একজন খতিব একজন বক্তা হইতে চাও, আমার নবীর দিকে তাকাও। তুমি যদি আদর্শবান একজন সমাজসেবক হতে চাও, আমার নবীর দিকে তাকাও। তুমি যেই লাইনে চালাইবা সব জায়গাটায় আমার নবীটাকে, আমার নবীকে আদর্শবান হিসেবে আল্লাহ আমাদের সামনে পেশ করেছে। তুমি যদি আদর্শবান একজন উস্তাদ একজন শিক্ষক যদি দেখবার চাও, আমার নবীর দিকে তাকাও, আমার নবী কেমন আদর্শবান শিক্ষক ছিলেন। ভাইরা আমার, এই জন্যই নবীর আদর্শ যদি জানতে হয়, আগে নবীর জীবনীটা আমাদের সামনে আনতে হবে। তুমি যদি পিতা হও, নবী আমার কেমন পিতা ছিল এটা আগে জানতে হবে। এটা জানতে গেলে তো নবীর আদর্শ নবীর জিন্দেগি পড়ার দরকার। আজকে আমাদের সমাজে তাকান যে কয়টা ছেলে কয়টা মেয়ে, টোটাল আমার নবীর জিন্দেগিটা তার সামনে। অথচ বর্তমান দুনিয়ায় যারা ভাইরাল, তাদের টোটাল জিন্দেগি আমাদের সন্তানদের সামনে আছে। কিন্তু আমার নবী যে আদর্শবান একজন নবী ছিলেন, সব দিক দিয়ে আদর্শবান, এদিক দিয়ে আমরা মাথা ঘামাই না। ভাইরা আমার, খেয়াল করেন রে বাবা, আল্লাহ পাক আমার নবীকে শুধু আদর্শবান বানায়া শুধু পাঠাই নাই। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি শুধু আমার নবীর আদর্শবান বানাই নাই, বরং আমি আল্লাহ বিশ্বজগতের সব মাখলুকের জন্য আমার নবীকে আমি আল্লাহ পাক রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইছি। আমার নবী জঙ্গলের প্রাণীদের জন্য রহমত, আমার নবী নদীর প্রাণীদের জন্য রহমত, আমার নবী বাবা হাওয়ার প্রাণী যেটা আমরা দেখি আর যেটা দেখি না তাদের জন্য রহমত। আমার নবী জমিনের নিচে যত মাখলুক আছে তাদের জন্য আমার নবী রহমত। এরে আল্লাহর বান্দারা, ওই নবীর ওসিলাই এখন আল্লাহ পাক জমিনের ভিতরে রাখছে। আজকে বড় দুঃখ লাগে, আজকে বড় কষ্ট লাগে রে বাবা। আজকে আমি আমার নবীকে চিনিও না, নবীর আদর্শও চিনি না। ওই নবীর দাড়ি যদি রাখা হয় আজকে আমরা লজ্জাবোধ মনে করি। নবীর আদর্শের টুপি যদি আমরা পরি, এটাকে আজকে আমরা মানহানির বিষয় মনে করি। আমরা যদি নবীর সুন্নাতিওয়ালা জামা যদি পরি রে বাবা, এটা আমরা একটা মান ইজ্জতের ব্যাপার মনে করি। অথচ বাবা আল্লাহ পাক বলছেন, আমি নবীকে তোমাদের জন্য মডেল বানাইলাম। এক সাহাবিনী আমার এক মায়ের একটা ঘটনা শোনাই। তারা আমার নবীকে কত ভালোবাসতো, আমার নবীকে কত মান্য করত।
ভাইরা আমার, আল্লাহর নবী একটা যুদ্ধে আমার নবী যাবে। আল্লাহর নবী বললেন, তোমরা এই যুদ্ধে সবাই দান খয়রাত করো, কারণ যে কোনো সময় বেঈমানের দল মদিনা আক্রমণ করিয়া মদিনার মুসলমানদেরকে শেষ করে দিতে পারে, তোমরা দান করো। বাতিলের বিরুদ্ধে মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে হবে। হঠাৎ করে এক মা তার বাচ্চাটাকে নিয়ে নবীর কাছে আইসা বলে, নবীজি আমার বাচ্চাটাকে আপনি নেন। আল্লাহর নবী বললেন, মা গো, আপনার এই বাচ্চাটা নিয়ে আমি কি করব? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদরের সাহাবীরা যার যেমন তৌফিক আছে সবাই তৌফিক অনুযায়ী দান খয়রাত করতেছে, জিহাদের জন্য শরীক হইতেছে, কিন্তু আল্লাহ পাক আমাকে এমন কোন সম্পদ দেয় নাই যে সম্পদটা আমি আল্লাহ আল্লাহর রাসূলের খেদমতে আমি পেশ করব। এরে বাবা, আল্লাহর নবী বললেন, তো সমস্যা কোথায়? আপনার দেয়নি আল্লাহ, আপনি দিবেন না? বলে, সবাই ফজিলাত পায়, আমি এই ফজিলাত পাই না রাসূলুল্লাহ। আমার এই সন্তানটাকে আপনি নেন, যুদ্ধের ময়দানে আমার এই সন্তানটাকে আপনি ঢাল হয়ে ব্যবহার করবেন। যুদ্ধের ময়দানে যদি বেঈমানের দল আপনাকে ডান পাশ দিয়ে তলোয়ারের আঘাত চালায়, ও মায়ার নবী, আপনি আমার সন্তানটাকে ডান পাশে রাখবেন। যদি আপনার যদি বাম দিকে যদি আপনার দিকে আঘাত লাগায়, আমার সন্তানকে আপনি বাম দিকে রাখবে। যদি বেঈমানের দল সামনের দিক দিয়ে পিছনের দিক দিয়ে আপনার দিকে যদি আঘাত করে, ও নবী, আমার সন্তানকে আপনি সামনের দিকে দিবেন, আমার সন্তানকে আপনি পিছনের দিকে দিবেন। এরে বাবা, কত মহাব্বত আর কত ভালোবাসা নবীর প্রতি থাকলে নিজের সন্তানটাকে আমার নবীর খেদমতে দিয়েছে, আমার নবীর ঢাল হিসেবে ব্যবহারের জন্য দিয়েছে। রে বাবা, আজকে আমরা যারা মা আমার নবীর আদর্শ সন্তানদের শিক্ষা দিতে চাই না, আজকে নবীর আদর্শওয়ালা সন্তান আমরা বানাইতে চাই না। এরে আল্লাহর বান্দা, একটু খেয়াল করে, একটু ভালো করে খেয়াল করেন। নবীর একজন চাচা ছিলেন, নাম তার হলো আবু লাহাব। একটু আমি পিছন দিক দিয়ে বলি, আল্লাহ পাক যখন আমার নবীকে জমিনের ভিতরে পাঠাইবে, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভের ভিতরে আসলো, অন্য মারা যখন গর্ভবতী হয়, মাদের একটু কষ্ট হয়, চলাফেরায় কষ্ট হয়, বমি বমি ভাব আসে। আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভের ভিতরে আসার পর কোনোদিন আমার বমি বমি ভাব হয়নি। আমি চলেছি আরামে, কোনোদিন আমার পেটটা ভার ভারও মনে হয় না। আমার সন্তানটা অনেক মায়ের সন্তান পেটের ভিতরে লাথি মারে, আমার মুহাম্মদ আমার কোনোদিন লাথিও মারে নাই। মায়ার নবী যেদিন নবীজি আমার দুনিয়াত গমন করবে, শেষ রাত্রবেলা জ্যোৎস্না রাত, কিন্তু ঘরের ভিতরে একটু অন্ধকার। ওই জায়গাটায় ফাতেমা নামে এক মহিলা ছিল। ফাতেমা নামে ওই মহিলা বলে, আমি আমিনার পাশে বসা ছিল। ঘরটা একটু অন্ধকারাচ্ছন্ন ছিল। আমিনা বলতেছে, আমার বাচ্চা মনে হয় দুনিয়া আসবে। কিন্তু দেখলাম যখনই মুহাম্মদ দুনিয়ার ভিতরে আসলো, গোটা ঘর একেবারে চন্দ্রের মতন আলোকিত হয়ে গেল। মা আমেনা বলেন, আমি হঠাৎ করে ফারেসের দিকে আমি তাকায়া দেখলাম, ফারেসের বিরাট আকারে ভূমিকম্প হলো। তাদের বড় বড় বিল্ডিং গুলো ধসিয়া ধসিয়া পড়িয়া গেল। পারস্যের বাবা একটা কুয়া ছিল, 1000 বছর যাবৎ আগুন জ্বলেছে। এই আগুনটা তারা অনেক নিভানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু তারা এই আগুনটা কোনোভাবেই নিভাইতে পারে নাই।
মা আমিনা বলেন, আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমি ওইটা দেখলাম, ওই কুয়ার আগুনটা অটোমেটিক নিভিয়া গেল। আল্লাহু আকবার জোরে বলে। মায়ার নবী আমার দুনিয়া আসছে, মায়ার নবীর বাপ নাই, আমার নবী এতিম, এতিম হইয়া আমার নবী দুনিয়ার ভিতরে জন্মগ্রহণ করেছেন। বাবা, ওই জায়গাটায় আবুল আহাবের একটা বাদী ছিল, আবুল আহাবের বাদী। এই বাদীটা তার নাম হলো সুবাইবা। বাদী বলল, মনে মনে চিন্তা করলাম, আমার মনিব আবুল আহাব ঘর থেকে বেরোনোর সাথে সাথে তার আপন রক্তের ভাই আব্দুল্লাহর ঘরে একটা ফুটান্ত চাঁদের মতন একটা বাচ্চা হয়েছে। এই সংবাদটা যদি আমার মনিবের কাছে আমি দিই, হয়তো আমার মনিব আমার প্রতি খুশি হয়ে যাবে, হয়তো আমাকে কোনো পুরস্কৃত করবে রে। এই জন্য আবু সুবাইবা ইনি নবীজির দুধ মাতাও ছিলেন। আবুল আহাব ঘরের ভিতরে শুয়ে রয়েছে, সুবাইবা ঘরের দরজার সামনে দাঁড়ায় রয়েছে। আবুল আহাব আবু সুবাইবা ঘরের দরজার সামনে দাঁড়ায় রয়েছে। ওদিকে আবুল আহাব ঘরের ভিতরে জাগ্রত হয়েছে, চিন্তা করতেছে, আমি এখন ঘর থেকে বের হব, বের হওয়ার সাথে সাথে কেউ যদি আমার কোনো সুসংবাদ দেয়, আমি তাকে একটা পুরস্কৃত করব। আবুল আহাব এবার ঘর থেকে বাবা বের হলো, সুয়াইবা দেখে দাঁড়ায়। কিরে সুয়াইবা, কিছু বলবারে সুয়াইবা? বলে, হ্যাঁ মনিব, একটা সুসংবাদ দেওয়ার জন্য আমি দাঁড়ায় আছি। কি সংবাদ? বলে, আপনার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে আমিনার পেট থেকে একটা চন্দ্রের মতন জলজল করতেছে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। এই কথা বলার পরে আবুল আহাব সাথে সাথে আঙ্গুলের ইশারায় সুয়াইবাকে বলে দিও, সুয়াইবা তুমি আজাদ। আল্লাহর নবীর জন্মে বাবা আবুল আহাব যেই পরিমাণে খুশি হয়েছিল, অন্য কেউ এত পরিমাণে খুশি হয় নাই। আল্লাহর নবীর জন্মগ্রহণের পর এ আবুল আহাব যেই পরিমাণ আনন্দিত হয়েছিল, অন্য কেউ এত আনন্দিত হয় নাই। কিন্তু আল্লাহর নবী যখন বলেছে আমার আদর্শ গ্রহণ করো, আল্লাহর নবীকে আল্লাহ পাক বললেন, নবুয়াতের পর যখন আল্লাহ পাক বললেন, ও আনজিরা আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ বললেন, নবীজি আপনার আত্মীয় আপনজনদেরকে আপনি জাহান্নামের ভয় দেখান, কালেমার দাওয়াত দেন, প্রকাশ্যভাবে আপনি দাওয়াত দেন, আমি আল্লাহ পাক আপনাকে হেফাজতের জিম্মাদার। আল্লাহর নবী পাহাড়ে উঠে গেলেন। পাহাড়ে উঠে যাওয়ার পর নবীজি ডাকতেছেন, আমার অমুক গোত্র, কুরাইশ গোত্র, অমুক গোত্র, অমুক গোত্র, সবাই আসো। সবাই যখন বলতেছে, মুহাম্মদ ডাকতেছে, তো কোনো কথা বলবেন, কারণ মুহাম্মাদের প্রতি সবার তখনও বিশ্বাস। আল্লাহর নবী মুহাম্মদ কোনোদিন তাদের সাথে ধোঁকাবাজি করে নাই, মুহাম্মদ কোনোদিন তাদের সাথে কোনো বেঈমানি করে নাই, মিথ্যা বলে নাই, গীবত করে নাই, খেয়ানত করে নাই। মুহাম্মদ যা কিছু বলে মুহাম্মদ সত্য বলে, মিথ্যা বলে না। চলো আমরা মুহাম্মাদের কাছে যাই, মুহাম্মদ কি বলে আমরা শুনি। এই নবীর এই চাচা আবুল আহাব সহ সবাই মুহাম্মদ আল্লাহর নবীর কাছে গেল। মায়ার নবী তো আমার পাহাড়ের উপরে, আর সবাই তো নিচেই দাঁড়ানো আছে। আল্লাহর নবী বললেন, ও আমার গোত্রীয়, আমার ভাই বোনেরা, আমার আপনজনেরা, আমি যদি আপনাদেরকে একটা সংবাদ দিই, এই পাহাড়ের পিছনে শত্রু দল লুকায় আছে, যে কোনো সময় আপনাদের উপরে আক্রমণ করতে পারে, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন?
সবাই একযোগে বলল, মুহাম্মদ, জীবনে কোনোদিন তুমি আমাদের সাথে মিথ্যা বলো নাই, তুমি কোনোদিন আমাদের সাথে ধোঁকাবাজি করো নাই, তুমি আমাদের সাথে কোনোদিন লেনদেনে খারাপ আচরণ করো নাই। ও মুহাম্মদ, তুমি যা বলবা আমরা শুনবো, মিথ্যা মনে করব না। আল্লাহর নবী বললেন, ও আমার গোত্রীয় লোকজন, আমার আপনজনেরা শোনেন, এটা যদি আপনারা, আমার এই খবরটা যদি আপনারা বিশ্বাস করেন যে পাহাড়ের পদদেশে শত্রুদল লুকায়িত, আমি বলার কারণে যদি বিশ্বাস করেন, তাহলে আমি এর থেকে আরো সত্য কথা আপনাদের জানাই। আপনারা সবাই বলে ফেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা সবাই বলে ফেলেন, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আমিন, মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল। আমাকে আদর্শ হিসেবে আপনারা মেনে নেন। যখন আল্লাহর নবী এই কথা বলেছে, মাথা গরম। এতদিন বাবা আল্লাহর নবীরে সবাই মহাব্বত করেছে, কিন্তু নবীকে মান্য করার কথা বলার কারণে এখন তারা নিজের গোত্রীয় লোকজন আমার মায়ার নবীর শত্রু হয়ে গেছে। এই আপন চাচা নবী, এই আবুল আহাব, সেও ওই জায়গায় গেছে। যেই চাচা নবীজির জন্মে এত বেশি খুশি হয়েছে যে নবীজির জন্মের কথা শুনে সুহাইবা, যিনি মুখবিরা ছিলেন, নবীজির জন্মের সংবাদদাতা ছিলেন, তাকে আঙ্গুলের ইশারায় আজাদ করে দিয়েছে। এত পরিমাণ নবীর উপরে ক্ষুব্ধ, বলে আল্লাহর নবীরে ডাক দিয়ে বলেন, আলী হাযা জামাতানা ইয়া মুহাম্মদ, এরে মুহাম্মদ, তুমি আমাদেরকে কি এই জায়গাটায় এই কথাটা বলার জন্যই কি জমা করেছো? আর কি তুমি কোনো কথা পাও নাই? তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। বলেন নাউজুবিল্লাহ। এ মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যায়। কথা বলার পর আবু লাহাব একটা পাথর নিয়ে আমার মায়ার দুব নবীর দিকে নিক্ষেপ করেছেন আর বলছেন, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হয়ে যা তুই। নাউজুবিল্লাহ জোরে বলে। এই যে বাবা নবীকে বলল ধ্বংস হয়ে যা, এই যে নবীর দিকে পাথর মারল রে বাবা, বলেন নবী কি নিজের বাপের কোনো কথা নিয়ে জমিনের ভিতরে আসছে নাকি আল্লাহর কথা নিয়ে আসছে? জোরে বলেন, আরো জোরে বলেন, কার কথা নিয়ে? এই যে আমাদের সমাজের ভিতরে অনেক ভাই এমন আছে, মসজিদে ইমাম সাহেব যখন বাবা সুদের বিরুদ্ধে যখন আলোচনা করে, মাথা গরম সুদখোরদের, ঠিক কি দিতে পড়ে যাবা গলায় জিকির করেন, লা ইলাহা, গরম পানি কি নাম হইলে, আপেল খাইছি না, আপেল গলায় গলায়। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি। এবার আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছে। কি আয়াত? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে নবী, আপনাকে সে বলেছে মুহাম্মদ ধ্বংস হ। আমি আল্লাহ পাক বলতেছি, আবু লাহাব তার যে হাত দ্বারা আপনাকে পাথর নিক্ষেপ করেছে, ওই দুই হাত ধ্বংস হবে এবং আবু লাহাব নিজেও ধ্বংস হবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যে আপনার বিরুদ্ধে এত বড় দুঃসাহস করলো, আপনাকে ধ্বংস হয় এই কথা বললো, আপনার দিকে পাথর মারলো, কিসে? কই ক্ষমতার জোরে।
রিক্সাওয়ালা কোনো আলেমের বিরোধিতা করে? কথা বলেন। আমার নবীর বিরুদ্ধে কোনো ভ্যানালা কি বিরোধিতা করে? কারা করে? যারা ক্ষমতাবান, টাকাওয়ালা। এই জন্য আল্লাহ বলতেছেন আবুল আহাব ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা ছিল। আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই মালের ব্যাখ্যা আছে, ওদিকে আমি যাব না। তার সম্পদ, তার ক্ষমতা, এটা কোনো কাজে আসবে না। যদি বাস্তবতা যদি দেখবার চাও, তাহলে তুমি বড় বড় নেতাদেরকে আল্লাহ তাআলা ঢুকায় দিয়েছে কবরে। আল্লাহ পাক নমরুদরে ঢুকায় দিয়েছেন টাকা। আল্লাহ পাক ফিরাউনকে বাবা আল্লাহ কিভাবে দুনিয়ার মানুষের জন্য শিক্ষা নেওয়ার জন্য রাখছে। তাকায়া দেখো রে বাবা, আবুল আহাবের দিকে তাকাও, আবু জাহালের দিকে তাকাও। এই জন্য বলবো কোনোদিন কোরআন হাদিসের বিরুদ্ধে কোনোদিন কথা বলবা না, কোনোদিন কোনো আলেমের বিরুদ্ধে স্লোগান দিবা না, কোনো দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরুদ্ধে স্লোগান দিবা না। ভাইরা আমার, আমি আমার নবীর আলোচনা করতেছিলাম, খেয়াল করেন আমার দিকে। আমার নবী যখন একটু আস্তে আস্তে নবী যখন বড় হতে লাগলো, একটু নবীর ছোট্টবেলার জিন্দেগির কথা বলবো। আল্লাহর নবীর বাপ নাই, আমার নবী হলো এতিম। মক্কার ভিতরে কুরাইশদের ভিতরে একটা প্রচলন ছিল, তাদের বাচ্চারা যখন একটু কথা বলার যখন উপযুক্ত হতো, আরবের লোকেরা তাদের বাচ্চাদের সুন্দর ভাষার জন্য বাচ্চাদেরকে গ্রামের এলাকায় পাঠায়া দিত। এর কারণ ছিল একটা কারণ, পুরা দুনিয়ার ভিতরের মানুষ সবাই বাইতুল্লাহ যাইতো। মনে করেন বাংলাদেশের মানুষ যাইতো, ইন্ডিয়ার মানুষ যাইতো, অন্য অন্য রাষ্ট্রের মানুষ যাইতো বাইতুল্লাহ। ওখানে যাইয়া 4 মাস 5 মাস তারা অবস্থান করতো। এক এক এলাকার মানুষের ভাষা এক এক রকম। আর ওর ভিতরে কুরাইশের বাচ্চারা যদি ওর ভিতরে ঘোরাফেরা করে, তাহলে তাদের ভাষার ভিতরে পরিবর্তন চলে আসবে। এই কারণে তাদের সন্তানদেরকে শুদ্ধ আরবি ভাষা শেখানোর জন্য তারা তাদের সন্তানদেরকে বিভিন্ন গ্রামে পাঠায় দিতে। ওই নিয়ম অনুযায়ী মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার গোত্রের মানুষ কুরাইশ বংশের বাচ্চাদেরকে নিয়ে যাইতো, বিনিময়ে কিছু টাকা পয়সা দিত। মা হালিমাতুস সাদিয়া তিনার গোত্রের মানুষদের সাথে তিনারা কুরাইশ মক্কার দিকে রওনা হলেন। তায়েফ থেকে প্রায় 70 কিলোমিটার দূরে। কিন্তু মা হালিমাতুস সাদিয়া এমন একটা দুর্বল উট এবং একটা গাধা নিয়ে আসছে, যেই উটের বাবা কোনো শক্তি নাই, চলার কোনো শক্তি নাই। যখন তিনারা স্বামী আর স্ত্রী এবং মা হালিমাতুস সাদিয়ার একটা সন্তান ছিল, সবাই আগে আগে চলিয়া যায়, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা পিছনে পড়িয়া যায়। বারবার তার সম্প্রদায়ের লোক ডাক দিয়ে বলে, ও হালিমা একটু দ্রুত আছো। বলে আমার পশুটা বড় দুর্বল, তোমরা আমাকে একটু সাথে সাথে লইয়া যাও, আমাকে পিছনে রাখিয়ে যাইও না। এইভাবে বাবা তারা বারবার পিছনে পড়তে আর তিনার গোত্রীয় লোকজন দাঁড়ায় দাঁড়ায় তাকে নিয়ে যাইত। এইভাবে কুরাইশ বংশের ভিতরে পৌঁছাইল। সবাই বাচ্চাদেরকে কালেকশনের জন্য বের হয়ে গেল। মহিলারা তারা 2 রাত ওই জায়গাটায় অবস্থান করলো। সবাই বাচ্চা নিল, আর আমার মায়ার নবীর কাছে প্রত্যেক মহিলা আসে। যখন আমার নবীকে আমার নবীর ব্যাপারে শোনে, মুহাম্মদ এই বাচ্চার বাপ নাই, মায়ার নবীকে আমার কোলে নাই, এই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার গোত্রের মহিলা মা মায়ার নবীরে কোলে নেই। কিন্তু যখন শোনে এই মুহাম্মাদের বাপ নাই,
তখন আমার নবীকে মা আমিনার কাছে ফিরাইয়া দিয়ে বলে, না, আপনার বাচ্চা নিতে পারবো না, আপনার বাচ্চা আপনার কাছেই রাখিয়া দেন। এর কারণ হলো সবাই চিন্তা করতো এই বাচ্চার তো বাপ নাই, মা আছে, মা তো আমাদেরকে টাকা পয়সা দিতে পারবে না, এই সন্তানকে লালন পালন করলে কোনো বেনিফিট আমাদের হবে না, সুতরাং এই সন্তানকে নিয়ে কোনো লাভ নাই। আল্লাহর নবীরে কোলের ভিতরে নিয়ে তারপরে আবার মা আমিনার কাছে ফিরাইয়া দিত রে বাবা। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের দরজা বন্ধ করিয়া কাঁদে আর আল্লাহকে বলে, আল্লাহ, আমার মুহাম্মাদের যদি পিতা থাকতো তাহলে মহিলারা তারাও আমার বাচ্চাটাকে নিয়ে যাইত। আজকে আমার সন্তানের পিতা নাই বিদায় আমার সন্তানকে কোলে নিয়ে আবার আমার কাছে ফিরাইয়া দেয়। এই বলিয়া আমিনা মা আমিনা রাদিয়াল্লাহু আনহা তিনি কান্না করেন। এরে বাবা, এই জন্য আমার নবী বলেন, বাবা, এতিম যদি দেখো কোনোদিন এতিমরে তুমি ধমক দিবা না। আল্লাহর নবী বলেন, যদি এতিম যদি দেখো তাহলে যদি পারো তারে ভরণ পোষণ দিও, লালন পালন করো, কারণ আমি নবী ছিলাম এতিম। এরে বাবা, যারা এতিম লালন পালন করবে, আল্লাহর নবী বলেন তাদের হাসর আমি নবীর সাথে কিয়ামতের ময়দানে হবে। আল্লাহর নবী বলেন, তোমার যদি লালন পালনের যদি ক্ষমতা যদি না থাকে, মায়ার নবী আমার বলেন, তোমার কাছে যদি কিছু থাকে এতিমকে একটু দিয়ে হাদিয়া দিয়ে খুশি করে দাও। আল্লাহর নবী বলেন, তোমার পকেটে যদি কিছুই যদি না থাকে তাহলে এতিমরে তুমি ডাকো, এতিমের মাথায় হাতটা বুলাইয়া একটু দোয়া করে দাও, একটু আদর করিয়া দাও। আমার আল্লাহ পাক এত খুশি হবেন রে বাবা, ওই এতিম বাচ্চাটার মাথার উপরে যত চুল, এটা আদর করার কারণে আল্লাহ ওই এতিম বাচ্চার মাথার উপরে যত চুল যিনি আদর করেছে তার আমল নামায় আল্লাহ পাক উঠায়া দিবে। ভাইরা আমার, কারণ নবী বলেন আমি নবী বড় এতিম। এই জন্য যেই মাদ্রাসায়, যেই এলাকায়, যেই জায়গায় একটু এতিম পাবা, একটু মেহমানদারির চেষ্টা করবা। এরে আল্লাহর বান্দারা, এইবার আমার নবীর মা আমিনা কান্না করে, ওদিকে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার বাবা নিজের স্তনেও কোনো দুধ নাই, নিজের বাচ্চাকে একটু দুধ পান করাবে, এই দুধটা পর্যন্ত তার স্তনের ভিতরে নাই। মনে করেন আজকের রাত আগামীকাল সকালবেলায় বিদায় হয়ে যাবে, সারা রাত ওই সন্তান, যেটা আপন সন্তান মা হালিমাতুস সাদিয়া, এই আপন সন্তানটা বাবা এই 2 দিন কোনো দুধ পাই নাই ক্ষুধায়, এই সন্তানটা ছটফট করে। সারা রাত মা হালিমাতুস সাদিয়া এবং তার স্বামীকে ঘুমাইতে দেয় না, এত কান্না করেছে। সকালবেলায় যখন উঠছে, স্বামীরে ডাক দিয়ে বলেন, স্বামী আমার স্তনে দুধ না থাকার কারণে কুরাইশের কোনো বাচ্চা আমারে দেয়নি। ও স্বামী আমার, একেবারে খালি হাতে যাওয়ার থেকে চলো ওই মুহাম্মদ নামে এতিম যে বাচ্চাটা আছে, ওই বাচ্চাটাকে আমরা নিয়ে যে লালন পালন করি, হইতে পারে আল্লাহ পাক এই বাচ্চার ওছিলায় আমাদের বরকত দান করবে। আল্লাহু আকবার জোরে বলে। স্বামীও বললেন, হ্যাঁ আমি এটাও চিন্তা করেছি, একবারে খালি হাতে যাওয়ার থেকে চলো মুহাম্মদ নামে যে এতিম, ওই বাচ্চাটাকে নিয়ে চলো, হতে পারে আল্লাহ পাক বাচ্চার ওছিলায় বরকত দান করবে। মা হালিমাতুস সাদিয়া যখন শুভে শাদী হয়ে গেছে, মা আমিনা রাদিয়াল্লাহু আনহার ঘরের দরজার সামনে নাড়া দিয়ে বলেন, ঘরে আমিনা আসো, ঘরে কি আসো। এবার যখন মা আমিনা রাদিয়াল্লাহু আনহা ভিতর থেকে দরজা খুললে, বলতেছেন, আপনি আপনার বাচ্চাটাকে আমাদেরকে দেন, আমার সন্তান যা খাবে
আপনার সন্তান তাই খাবে। আমার সন্তান যদি না খায়া থাকে আপনার সন্তান না খায়া থাকবে। আমার সন্তান যদি একটু কিছু খায় আপনার সন্তান তাই খাবে। আমার সন্তান যা পড়বে আপনার সন্তান তাই পড়বে। আমি একেবারে আপনার মতন আপনার সন্তানটাকে লালন পালন করব। তারপরও আপনার সন্তানটা আমি হালিমার কোলে তুলে দেয়। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা কান্না করলেন, আমার বাচ্চার পিতা বাপ না থাকার কারণে আমার মোহাম্মদ কি কেউ নিতে আসে না। আল্লাহর দরবারে কান্না করেছে। এরে আল্লাহর বান্দা নবীজিকে যখন মা আমিনা মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কোলে যখন তুলে দিতে দেরি হয়েছে, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, মুহাম্মদ যখন আমার কোলে আসছে সাথে সাথে আমার দুটো স্থান দুধে পরিপূর্ণ হয়ে গেছে। কদরে কুদরতদারি বরকামাল আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাতিং কদির। ভাইরা আমার, এবার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে একটা স্তনের দুধ দিলেন, ডান পাশের দুধ দিলেন। আল্লাহর নবী খাইলেন। এবার মায়ার নবীকে যখন বাম পাশের স্তনে দুধ দিতে গেল, আল্লাহর নবী স্তনে মুখ লাগাইলেন না। মা হালিমাতুস সাদিয়া অনেক চেষ্টা করলেন, তারপরেও তিনি মুখে দুধ লাগালেন না। কারণ কি জানো রে বাবা, আমার নবী কারোর হক নষ্ট করতে আসে নাই, আমার নবী প্রত্যেকের হক আদায় করার জন্য আসে। আমার নবী ভাইয়ের হক নষ্ট করার জন্য আসেন নয়। আমার নবী জানেন বাবা, ছোটবেলার থেকে আল্লাহ পাক বেরেন জেহেনে দিয়ে দিয়েছেন, মায়ার নবী আপনি যে স্তনের দুধ খাইছেন ওটা আপনার, আর বিপরীত যে স্তনের দুটোটা আপনার না, আপনার ভাইয়ের। এ অধিকার নষ্ট করা যাবে না। আজকে আমাদের সমাজের ভিতরে তাকায়া দেখো রে বাবা, এক ভাই আর এক ভাইকে ফকির বানায়া দেয়, এক ভাই আর এক ভাইয়ের হক নষ্ট করিয়া দেয়, জমি দখল করিয়া নাই। আমাদের এলাকার ভিতরে বলি এত বড় দাঁড়িয়ে আছে, আমি নাম বলবো না, কিন্তু বাবা ফাঁকি দিয়া নিজের আপন বড় ভাইয়ের জমি আলাভোলা মানুষ ফাঁকি দিয়া নিজের আলাভোলা বড় ভাইয়ের কাছ থেকে জমি লিখে নিল। এরা মনে করছে আমি লিখে নিয়েছি, হক নষ্ট করেছি, আমি লাভবান হলাম। কাল কিয়ামতের ময়দানে বাবা আল্লাহ বলবেন তোর ভাইয়ের হক ফিরায়া দে, তোর প্রতিবেশীর হক ফিরায়া দে, তোর বোনের যে হক দিস না হকটা ফিরায়া দে, আর যদি না দিস তোর আমল নামা তাদের ভিতরে বন্টন কর। ভাইরা আমার, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাদের পশুদের কাছে চলে গেলেন। পশুর কাছে যা দেখেন যে উটের স্তনে কোনো দুধ ছিল না। তাকায়া দেখেন পুরা উটের স্তন ভরে একেবারে দুধে ভরে গেছে। এত লম্বা আলোচনা বাবা, এত আলোচনার সুযোগ আমাদের নাই। আল্লাহ পাক আমার নবীকে রহমত করে পাঠাইছে। দুনিয়ায় যদি ইজ্জতওয়ালা হইতে চাও, আল্লাহর কাছে প্রিয় হইতে চাও, আমার নবীরে অনুসরণ করো। আর যদি আখিরাতেও নবীর শাফাত যদি পাইতে চাও, এই নবীর অনুসরণ করো রে বাবা। আল্লাহর নবী বলে, আমার যারা মহাব্বতের দাবিদার কয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন আমার মহাব্বতের দাবিদার হবে কারা? কয় যারা আমি নবীর আদর্শকে ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসে। যারা আমি নবীর আদর্শ দাড়িকে ভালোবাসি তারা আমি নবীকে ভালোবাসি। যারা আমি নবীর আদর্শ টুপিকে ভালোবাসি তারা আমি নবীকে ভালোবাসে। যারা আমি নবীর লম্বা জামা মহাব্বত করে
তারা আমি নবীকে ভালোবাসে। যারা আমি নবীর মতন তার পরিবারকে চালানোর চেষ্টা করে রে মুমিন, তারা আমি নবীকে ভালোবাসে। আমি নবী আমার কন্যাকে, আমার সন্তানদেরকে যেইভাবে লালন পালন করেছি, ওইভাবেও আমার কোন উম্মাত তার সন্তানদেরকে লালন পালন যদি করে, মনে করবাও আমি নবীকে ভালোবাসে। আমি নবী যেইভাবে দুনিয়ার ভিতরে চলেছি, ওইভাবে যদি বান্দা চলার চেষ্টা করে, মনে করবা আমি নবীকে ভালোবাসে। এর জীবন চলিয়া যাবে, কিন্তু যারা প্রকৃত আমি নবীর আছে, জীবন চলিয়া যাবে, কিন্তু আমি নবীর একটা আদর্শ তারা ছাড়তে পারবে না। ছোট্ট একটা ঘটনা শুনাই। হযরতে হুযাফা বিন ইয়ামান, নবীর একজন আশিক, একজন সাহাবী, ইরান যুদ্ধের সময়, ইরানের যুদ্ধের সময় যখন ইরানের উপরে হামলা করলো, তখন ইরানের প্রধানমন্ত্রী চিন্তা করলো যে এদের সাথে যুদ্ধ না করে একটু আপোষে আসে। তারা দুইজন ডাকলো, হুযাফা বিন ইয়ামান আসলো এবং হযরত আমের আসলো, দুইজন আসলো। তারা যখন এই ইরানের বাদশাহ, আমার দিকে তাকান, ইরানের বাদশাহ, তখন তারা পুরা রাষ্ট্রটা খ্রিস্টান। যখন ইরানের বাদশার রাজপ্রাসাদের গেটে আসে, সাহাবায়ে কিরাম তো সাদা মাটা তাদের পোশাক। বলে তোমরা কারা? বলে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবী। কয় এই জায়গায় আপনারা কেন আসছেন? কয় তোমাদের বাদশা আমাদেরকে আহ্বান করেছে, আমাদের সাথে নাকি কে আলোচনা করবে, এই জন্য আমরা এসেছি। বলে এই পোশাক পরে ভিতরে ঢোকা যাবে না। বলে যদি এই পোশাকে যদি ঢোকা না যায়, আমরা ঢুকবো না, চলে গেলাম। তোমাদের বাদশারে বলো চলে গিয়েছে। তখন গেটম্যান চিন্তা করলো, বাদশা যদি ডাকে আমি ফিরাই দেওয়ার কে আমারে কতল করে ফেলবে। দ্রুত যায় বাদশারে বলল, বাদশা, মুহাম্মদ নামে কিছু, মুহাম্মাদের সাথী আর সাহাবী নামে কিছু মানুষ আসছে আপনার সাথে দেখা করার জন্য। বলে হ্যাঁ, আমি তো ওদেরকে ডাকছি, আসতে দাও। এবার গেটম্যান যখন বাবা আসছে, বলে নতুন জামা পরা লাগবে। কই তাও পরতে পারবো না। ওই যে বাদশার সাথে মোলাকাত করতে গেছে, একজন আর একজন গেটে আসে। উনি যখন গেটে আসে, হযরতে হুযাফা বিন ইয়ামান, তার হাতে যে একটার কোষের ভিতরে যে তলোয়ারটা ছিল, এই তলোয়ারটা বাবা বের করিয়া হযরতে হুযাফা বিন ইয়ামান এটা মুছতেছে, কিন্তু তলোয়ারটা ভাঙ্গা 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 ভাঙ্গা। তখন ওই গেটম্যানরা হাসি দিয়া বলে, হে আল্লাহর বান্দা, এই তলোয়ার দিয়া দুনিয়ার পরাশক্তি ইরান তোমরা দখল করতে আসছো। বড় বুকার সাগরে তোমরা বসবাস করতেছ। তোমাদের এই ভাঙ্গা অস্ত্র থেকে বড় দামি দামি অস্ত্র আমাদের কারাগারে আছে, আমাদের কারখানায় আছে। হুযাফা বিন ইয়ামান বলতেছে, রে বেটা, তুই তলোয়ার দেখছিস, কিন্তু এই তলোয়ার যেই হাত দ্বারা চলে, ওই হাতের পাওয়ার কিন্তু দেখিস না। আল্লাহু আকবার বলা যাবে না? তলোয়ার দেখিস, কিন্তু এই যেই তলোয়ার যেই হাত দ্বারা চলে, ওই হাতের পাওয়ার তোরা দেখিস নাই। এই হাতটা এমন হাত, বদরের যুদ্ধে বেঈমান 1000 কাফেরদের কচু কাটা কাটা হাত। বাইরে আমার যখন বলতেছে, আচ্ছা একটু পাওয়ার একটু দেখাও। বলে তোমাদের এই রাজপ্রাসাদের ভিতরে সব থেকে মজবুত ঢাল আমার সামনে আনো। এবার আনতে গেল মজবুত ঢাল, যেই ঢালটা দুনিয়ার মানুষ তো দূরের কথা, মেশিনেও ভাঙা কঠিন রে বাবা। ওই ঢালটা আনলো, আর তারা হাসাহাসি করতে লাগলো, এই ঢালটা ভাঙ্গিয়া দেখাও। বলে তোমরা একজন না, পিছনে 2-4 জন, তোমরা ভালো করে ঢালটা মজবুত করে দেখাও। এরে আল্লাহর বান্দা, এবার হুযাফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহু আকবার বলিয়া যখন এই ভাঙ্গা তলোয়ার দিয়া যখন এই শক্ত ঢালের উপরে আঘাত করেছে, আল্লাহু আকবার বলা শেষ, আঘাত করা শেষ,
এই ঢালটা জায়গায় দুই টুকরা হয়ে গেছে। গেটম্যান দৌড়ায় ভিতরে যায়, বলে বাদশাহ এদের ফিরায়েন না, দ্রুত এদের সাথে সন্ধি করেন, এরা আজীব মানুষ, মজবুত ডাল ভেঙ্গে ফেলেছে। লম্বা ঘটনা ভিতরে নিয়েছে, মেহমানদারি হয়েছে। এবার যখন হুযাফা বিন ইয়ামান এবং তার সাথী আমিরকে যখন খানা দিয়েছে, খানা খাইতে খাইতে বাবা একটা লোকমা পড়ে গেল। এবার খানা যদি খাইতে খাইতে যদি পড়ে যায়, আমার নবীর এখানেও আদর্শ আছে। আজকে তো বড় কষ্ট লাগে রে বাবা, খানা খায় আজকে আমরা যুবকেরা বাম হাত দিয়ে আমরা বাবা এরকম চামচ দিয়ে খাই, বড় আশ্চর্য লাগে। চার দোকানে চা খায় বাম দিয়া, বাম হাত দিয়ে, আর সিগারেট খাই ডান হাত দিয়ে, আছে কিনা? আমি তো নিজের চোখে বড় শিক্ষিত লোকেদের দেখছি এই ঘটনা রে বাবা। সময় আমার নাই, শেষ করিয়া দিয়ে একটু খেয়াল করেন। এবার হুযাফা বিন ইয়ামান আমার নবীর আদর্শ বাবা মনে পড়িয়া গেল। খানা খাবা আমার নবীর আদর্শ এখানেও আছে, বাথরুমে যাবা আমার নবীর আদর্শ, তুমি ঘুমাইতে যাবা আমার নবীর আদর্শ, তুমি ব্যবসা করবা আমার নবীর আদর্শ, তুমি চাকরি করবা আমার নবীর আদর্শ, তুমি রাজনীতি করবা আমার নবীর আদর্শ। রাজনীতিতে আমার নবীর আদর্শ নাই? জোরে বলেন নাই কি নাই? অনেকেই বলে যে নবী কি রাজনীতি করছে? মিয়া, নবী রাজনীতি না করলে রাষ্ট্রনায়ক কিভাবে হলো, রাষ্ট্র পরিচালনা কিভাবে করলো? তুমি কি বলতে চাচ্ছ রাজনীতি নাই মানে আমাদের কোরআনের ভিতরে রাষ্ট্র চালানোর কোনো নিয়ম নীতি নাই, তাই বলতে চাচ্ছ? তো তোমার মতন বেকুব দুনিয়ার দ্বিতীয়টা নাই। তুমি ছোট্ট বাংলাদেশে বসবাস করছো, আর নবীর এই সাহাবীরা গোটা অর্ধ পৃথিবী শাসন করেছে। আল্লাহু আকবার জোরে বলে। তুমি বলো রাজনীতি নেই? ভাইরা আমার, সাহাবায়ে কিরাম বাবা নবীর আদর্শ বুকে ধারণ করেছেন। দুনিয়ার কে ভালো বললো কে খারাপ বললো পরোয়া নাই। এরে আল্লাহর বান্দা, আমি দাড়ি রাখলাম, কে ভালো বললো আর কে খারাপ বললো যায় আসে? জোরে বলেন আছে না? সাহাবীদের আখলাকটা এমন ছিল। হুযাফা বিন ইয়ামান যখন ওই খানাটা নবীর আদর্শ মনে পড়ে গেল, যখন নবীর আদর্শ যখন কোনো খানা পড়ে যায়, ওই খানাটা বাবা ধুইয়া অথবা মুছিয়া খেয়ে নিবা। কারণ খানার কোন অংশে আল্লাহ পাক বরকত রাখছেন কেউ জানে না, কে জানে? হতে পারে ওইটার ভিতরে, ওই পড়া খানার ভিতরে আল্লাহ বরকত রাখছে। এই জন্য নবী আমার বলেন খানা অপচয় করা যাবে না, খানা নষ্ট করা যাবে না। হুযাফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীর আদর্শ মনে পড়ে গেছে, সাথে সাথে আমল। এবার ওই খানাটা হুযাফা বিন ইয়ামান মুছিয়া যখন গালে দিতে গেছে, পাশে আমের রাদিয়াল্লাহু আনহু একটু খুঁজা মারে দিয়া বলে, এরে হুযাফা, এই জায়গাটায় পড়া খানা খাইও না। কারণ দুনিয়ার পরাশক্তিদের ভিতরে আমরা আছি। আমরা যদি পরাশক্তিদের ভিতরে পড়াখানা খাই, তাহলে এরা আমাদেরকে ছোট লোক মনে করবে, এরা আমাদেরকে নিম্ন শ্রেণীর মানুষ মনে করবে। দরকার নাই, দরকার নাই, এই জায়গায় পড়াখানা খাওয়ার দরকার নাই। এই কথা শোনার পর হুযাফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা চোখটা বাবা, মুখটা পুরো লাল হয়ে গেছে। তখন আমিরকে ডাক দে বলে, আমির, আতরুকু সুন্নাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। বলে যদি এরা আমাকে আমার নবীর আদর্শ মান্য করার কারণে যদি এরা আমারে তাদের পায়ের তলে রাখে, আমি হুযাফার কোনো যায় আসে না। এরা যদি আমি আমার নবীর আদর্শ মান্য করার কারণে আমারে যদি মাথায় নিয়ে নাচে, আমি হুযাফার কোনো যায় আসে না। এরা যদি আমারে প্রশংসা করে, আমার কোনো যায় আসে না। এরা যদি আমার অপবাদ দেয়, আমি হুযাফার কোনো কাজে আসবে না। আমি দেখবো আমার নবীর আদর্শ কোথায়। কারণ কান হাসুরের ময়দানে
আমার নবী ছাড়া এরা আমাদের কেউ কাজে আসবে না। এই জন্য রে বাবা আল্লাহ হযরত আমাদের মরহুম শায়েখ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন। দুনিয়ার মানুষদেরকে বলতো, বাবা আমি ফজলুল করিম দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর তোমরা যদি সবাই মিলে যদি আমার কবরের উপরে যদি প্রসাব করিয়া দেও, আমার কবরের উপরে যদি বন্যা যদি উঠায়া দেও, আর আমার আল্লাহ পাক কবরের ভিতরে আমি ফজলুল করিমকে যদি মাফ করিয়া দেয়, আমি ফজলুল করিমের কবরটা যদি বেহেশতের সাথে সংযোগ করিয়া দেয়, তোমাদের এই পিশাব করে দেওয়াটা আমি ফজলুল করিমের কোনো যায় আসে না, তোমরা যা ইচ্ছা তাই করতে পারো। আর যদি তোমরা যদি আমার কবরে যদি আমার আল্লাহ যদি বলে ধর ধর ফজলুল করিমকে ধর, ফজলুল করিম রে জাহান্নামের বিছানা বিছায়া দেও, ফজলুল করিমকে জাহান্নামের পোশাক পরাইয়া দেও, আর কবর রে যদি বলে রে কবর তোর দুই পাশে এত চাপ দিবি, ফজলুল করিমের একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকিয়া যাবে। এরে বাবা তোমরা যদি আমার কবরের উপরে ফুল দিয়া 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 যদি আকাশ চুম্বিও যদি করিয়া ফেলাও, আমার আল্লাহ যদি কবরে আমি ফজলুল করিমকে যদি মাফ যদি না করে, এরে বাবা তোমাদের এই ফুল দিয়ে আমার কোনো যায় আসে না। এরে যুবক তোমার হাতে ধরি পায়ে ধরি বাবা দুনিয়া কিছুই না। এরে বাবা কত যুবক তারা আজকে বাবা কারবালায় ঘুমায় আছি, তাকায় দেখো কত পিতার কাঁধে যুবকের লাশ। এই দুনিয়া কিছুই না, আজকে বাবা দুনিয়ার থেকে বিদায় হব, কালকে 2 দিন হয়ে যাবে, 1 সপ্তাহ পরে তোমার কবরের পাশে যাওয়ার মতন কেউ থাকবে না। এই আমি বলি গত রমজান মাসে আপনারা অনেকেই চেনেন আমাদের এই যে মুফতি আবুজার বিন হাফিজ, উনার পিতা মুফতি আবুজার, উনার পিতা হাফিজ চাচা রমজান মাসে আমারে ফোন দিয়া বলল হযরত আপনি কোথায়? আমি বললাম চাচা আমি বাসায় আছি। বলে জোহরের নামাজের সময় একটু উপস্থিত থাকবেন, একটা জানাজা আব্দুল খালেকের মা মারা গেছে, জানাজা আপনি পড়াবেন ওসিয়া। আমি বললাম চাচা থাকবো, কোনো প্রেশারি নাই ইনশাআল্লাহ। এবার আমি জোহরে জানাজা পড়াইলাম, আমি আবার কারবালায়ও গেলাম। কারবালায় যাওয়ার পরে আমাদের এই কারবালার ঘটনা বলি রে বাবা আপনারাও দেখেন। এবার যখন চাচিরে নামাইলাম মিন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এবার যখন বাবা ওদের বাঁশকুটি দেয়া হয়ে গেল, এবার আমি দেখলাম একটা সাদা কাপড় এরকম বস্তার মতন লম্বা, ওর ভিতরে কি যেন দেওয়া, ওইটা কবরের ভিতরে দিয়ে দিল। আমি ওই কবরে যারা খনন করে কারবালায় আপনারা জানি, আমি যুবকরে ডাক দিয়ে বললাম যুবক এলে যুবক কবরের ভিতরে কি দিলি রে বাবা? বলে হুজুর এই জায়গায় কবর খনন করতে করতে একটা কাফনের কাপড় পাইলাম, এই কাফনের কাপড়ের কোনো জায়গাটা 1 জাররা পরিমাণ নষ্ট হয় নাই, কিন্তু কাপড়ের কাপড়ের ভিতরে যে মানুষটা নাই, তার মাথাটা পড়ে আছে, তার হাতটা পড়ে আছে, তার পাটা পড়ে আছে, মানুষ নাই। ওই কাফনের কাপড়টা ধরিয়া হাড্ডি গুড্ডে কবরের ভিতরে দি আমি বাসুদ নিজের ওই জায়গায় আর ধরে রাখতে পারলাম না। আমি চিন্তা করলাম মাসুদ এত বাহাদুরি করিস, মানুষ তোরে কত সম্মান দেয়, দেখ এই কবরে তোর আশা লাগবে। আহার এই কবরে আসার পর তোর সব আল্লাহ আল্লাহ, তোর চোখটা এইভাবে খায়া যাবে, তোর এত সুন্দর দেহ খায়া যাবে, তোর অঙ্গ প্রত্যঙ্গ খায়া যাবে। এত বাহাদুরি করিস না রে মাসুদ,
এরে বাবা হাতে ধরি পায়ে ধরি কে কখন চলিয়া যাবে। এই যে আপনাদের দাউদ স্কুল অ্যান্ড কলেজের বাবা টিচার আমার আরিফপুরি বাসা সেদিন দুনিয়ার থেকে বিদায় হলো। আহা আপনারা অনেকেই জানেন ফজরের নামাজ জামাতের সাথে আমাদের মসজিদে আদায় করলো, 10টা 11টা বাজতে বাজতে দুনিয়ার থেকে বিদায়। এরে বাবা একবার দমটা যদি চলিয়া যায়, ওই কবরে তোমার বিবি তোমার খোঁজ নিবে না, সন্তান খোঁজ নেবে না, ওই কবরের ভিতরে তোমার ভাই তোমার খোঁজ নেবে না রে বাবা। যদি নবীর আদর্শ এই জমিনের ভিতরে যদি মান্য কইরা যদি যাও, সবাই যখন তোমার কবরে বাবা রাখিয়া পর করিয়া আসবে, আমার নবীর আদর্শই তোমার কবরে 3টা প্রশ্ন জবাব দিবে। ওই কিয়ামতের ময়দানে নবীর আশিক যারা, নবীর আদর্শ যারা বুকে ধারণ করে চলেছে, মানুষ কটূক্তি করেছে বাবা, কান্দেই নাই, আল্লাহর নবী বলবে না, 1 গ্লাস হাউজে কাউসারের পানি প্রদান করতে আইছে।